সে রাস্তা অমায়িক সুন্দর। আমাদের যশোর জেলা এত সুন্দর, যদি বাংলাদেশের কোনো জেলা ঘুরে দেখতে চান তাহলে আমি সাজেস্ট করবো আমার যশোর জেলা ঘুরে দেখেন। আমার জেলা, আমাকে জেলা, যশোর জেলা। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমাদের ডিসি অফিসটা এতটা সুন্দর কি বলবো, অমায়িক লাগতেছে। পুরো ডিসি অফিসটা এত পরিমাণে পরিষ্কার কি বলবো। এটা দেখতে পাচ্ছেন আমাদের সেই ডিসি অফিস, তো আমাদের সেই কালেক্টরি পুকুর। আপনাদের ইন্টারেস্টিং একটা বিষয় দেখায়, এই যে কিন্তু মাছ, এখানে মাছ দেখতে পাচ্ছেন। আঙ্কেল এখানে খাবার দিচ্ছেন তাই না আঙ্কেল? দেখতে পাচ্ছেন এই যে মাছ কিভাবে এসে খাবার খাচ্ছে। এটা দেখতে পাচ্ছেন মাছ কিন্তু একেবারে হাতের কাছে। এটাই আমাদের যশোর জেলা, অমায়িক সুন্দর। যাচ্ছি সেই এয়ারপোর্টের দিকে, সেই লাগতেছে ভাই আমার কাছে। এত সুন্দর রাস্তা কি বলবো আমি। হ্যাঁ, মানে প্রচুর, মানে হৃদয় জোড়াই যাচ্ছে। এত সুন্দর পাহাড়, মানে সেই লাগতেছে। আমি যদি আপনাদেরকে রাস্তাটা দেখাই, দেখেন কি সুন্দর। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ও, আর আমাদের যশোর জেলার সেই ভাইরাল খেজুর গাছ আর কি, এই যে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু এখানে রয়েছে। পুরো মানে রাস্তা জুড়ে কিন্তু সেই খালি খেজুর গাছ আর খেজুর গাছ। এখানে প্রচুর পরিমাণ খেজুর গাছ লাগাই রাখছে। আর এই যে কিন্তু আমাদের সেই যশোর এয়ারপোর্টের এখানে চলে আসছে। আমি আপনাদেরকে জুম করে যদি দেখাই, এই যে কিন্তু সেই যশোর এয়ারপোর্ট। হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা আপনাদের? শুভ নববর্ষ আপনাদেরকে। আজকে পয়লা বৈশাখের দিন আমরা বন্ধুবান্ধব নিয়ে আসছি হচ্ছে যশোরে ঘুরতে। সো যশোরের কিছু কিছু জায়গা আপনাদের কাছে ঘুরে ঘুরে দেখাবো, মানে আমার জেলা, আমাকে জেলা, যশোর জেলাতে ঘুরে ঘুরে দেখাবো। আমাদের সাথে আছে তামিম আমার বন্ধু এবং বিজয় রায়। তোমার তো আলাদা দরকার নেই, চ্যানেল তো আমার। ওকে ওকে, তো যাই হোক চলেন যাওয়া যাক। ফার্স্টে কোথায় যাই হোক, আগে তো যা। তো গাইজ আমরা এখন হচ্ছে একটা রিক্সায় উঠে গেছি, উপরে বজায় দিচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যশোর কালেক্টরি ভবন, ডিসি অফিস যাকে বলে। আমাদের যশোরের সবচেয়ে সুন্দর জায়গা আমি মনে করি ওইটাই, কারণ তাই না এটা? ও কাকাও বলতেছে হ্যাঁ আমাদের যশোরের সবচেয়ে সুন্দর জায়গা। অবশ্যই সুন্দর জায়গা না? তো আমরা ওইখানে যাচ্ছি, চলেন যাওয়া যাক। আর সাথেই থাকেন আর কি, সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। সব যশোর পুরোটা ঘুরে না দেখাইতে পারলেও যশোরের কিছু কিছু জায়গা আমরা ঘুরে দেখাবো। তো চলেন যাওয়া যাক। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো অনুষ্ঠান, হ্যাঁ শুভ নববর্ষ। তো শুভ নববর্ষ, বছরের বাংলা বছরের প্রথম দিন। তো চলেন যাওয়া যাক, ঘুরে ঘুরে দেখাই। আর আমরা যাচ্ছি হচ্ছে যশোর রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছেন সুনসান রাস্তা। আজকের একটু জ্যাম ট্যাম, তো অন্যদিন একটু জ্যাম থাকে। তো চলেন যাওয়া যাক। ও আরেকটা জিনিস, ওই যে হচ্ছে যশোর রেল স্টেশন, আমি যদি আপনাদেরকে দেখাই, ওই যে রেল স্টেশন দেখতে পারতেছেন। আমরা রেল স্টেশনের ভাবছিলাম ট্রেনে আসবো, কিন্তু হয়নি আজকের এই ট্রেনে আসা। তো যাই হোক, ট্রেন মিস করছি। তো স্টেশন রোড দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে যশোর শহরের ভিতরে গাছপালা। এটা আসলে মানে অমায়িক একটা জিনিস। দেখতে পাচ্ছেন এই যে আমার ব্যাকগ্রাউন্ডের ভিতরে দেখতে পাচ্ছেন গাছপালা। এটা মানে এটা অন্য কোনো শহরের ভিতরে আছে কিনা আমি জানি না। তার মানে আরও অনেক ফুল গাছ রয়েছে। এত সুন্দর জেলা কোথায় পাবেন ভাই? যশোর জেলার মতো এরকম জেলা কোথাও পাবেন না। দেখতেই পারতেছেন আমরা কিন্তু অলরেডি আসছি প্রায় সেই কালেক্টরি ভবনের কাছাকাছি। আর রাস্তাটা অমায়িক ভাই, কি পরিষ্কার দেখতে পাচ্ছেন। যশোর জেলার মতো এরকম সুন্দর পরিষ্কার রাস্তা কোথায় পাবেন ভাই? কোন জেলায় আছে? যশোর জেলার মানুষদের কাছে আমি অবশ্যই জানতে চাই যে আমাদের যশোর জেলা আপনাদের কাছে কেমন লাগে, না অন্য কোনো জেলা ভালো লাগে? এটা মুজিব সড়ক না? হেলিকপ্টার মিলন। তো আমরা দড়াটানার এখানে চলে আসছি, দেখতে পাচ্ছেন দড়াটানায় কী পরিমাণ মানুষের কোলাহল। হ্যাঁ, বিকেলের দিকে আসবে এখানে। দেখতে পাচ্ছেন এই যে অসাধারণ সুন্দর, এবং দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই কালেক্টরি ভবন, মানে অসাধারণ সুন্দর। আমরা কালেক্টরির ভিতরে যাওয়ার চেষ্টা করব। আর এই যে কিন্তু সেই রাস্তা অমায়িক সুন্দর। আমাদের যশোর জেলা এত সুন্দর, যদি
বাংলাদেশের কোনো জেলা ঘুরে দেখতে চান তাহলে আমি সাজেস্ট করবো আমার যশোর জেলা ঘুরে দেখেন। আমার জেলা আমাকে জেলা যশোর জেলা। চলেন মোটামুটি চলে আসছি কালেক্টানি ভবনের সামনে। আমরা এখনই যাবো, ঢোকার চেষ্টা করবো, দেন অন্য জায়গায় যাব। আরও অনেক জায়গা আজকে বৈশাখের মেলা হচ্ছে, তো সেখানে কালেক্টানি ভবনের সামনে চলে আসছি, মানে আমাদের যশোরের ডিসি অফিস, এখানে আমরা চলে আসছি। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমাদের ডিসি অফিসটা এতটা সুন্দর কি বলবো, অমায়িক লাগতেছে। পুরো ডিসি অফিসটা এত পরিমাণে পরিষ্কার কি বলবো। এটা দেখতে পাচ্ছেন আমাদের সেই ডিসি অফিস এবং এই যে ডিসি অফিসের পার্ক। তো আমরা এখানে ঘুরতেছি বন্ধু বান্ধব নিয়ে, আজকের পয়লা বৈশাখের একটা দিন। তো চলেন যাওয়া যাক, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সব কিছু যশোরের আজকের। তো চলেন যাওয়া যাক আর কি। আর যেটা বলতেছিলাম, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তো অবশ্যই পেজটা ফলো দিবেনই। তো চলেন সামনের দিকে যাওয়া যাক। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের যশোরের ঐতিহ্যবাহী সুন্দর একটা জায়গা ডিসি অফিস, কতটা সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে কালেক্টানি পুকুরের সামনে আসছি, মানে পুকুরের পাড়ে বসে রয়েছি। তো বন্ধু এই যে আমার বন্ধু বিজয় রয়েছে, আমি রয়েছি, এবং ভালোই লাগতেছে। আমাদের কালেক্টানি পুকুরের সামনে আমরা বসে রয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমাদের সেই কালেক্টানি পুকুর। আপনাদের ইন্টারেস্টিং একটা বিষয় দেখায়, এই যে কিন্তু মাছ, এখানে মাছ দেখতে পাচ্ছেন। আঙ্কেল এখানে খাবার দিচ্ছেন, তাই না আঙ্কেল? দেখতে পাচ্ছেন এই যে মাছ কিভাবে এসে খাবার খাচ্ছে, এটা আসলে অসাধারণ। আঙ্কেল একটু দূরে দেন। হ্যাঁ, ও ভাই ভাই ভাই, এটা সেই আঙ্কেল, এই খাবার কি আপনি কিনে নিয়ে আসছেন? এইখান থেকে পাওয়া যায়? কেমন লাগতেছে আপনি এই যে খাবার দিচ্ছেন? ভালো লাগতেছে না? আপনি কি যশোর জেলায় মানুষ নাকি বাইরে থেকে আসছেন? যশোরে। তো আঙ্কেল দেখতে পারতেছেন কালেক্টানি পুকুরে এসে মাছদেরকে খাবার খাওয়াচ্ছে, এটা অন্যরকম একটা দৃশ্য। এই যে বাবু, তোমার কেমন লাগতেছে? এই যে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু একেবারে হাতের কাছে। এটাই আমাদের যশোর জেলা, অমায়িক সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই মাছের খাবার তো কিনলাম, এখন হচ্ছে মাছদেরকে খাওয়াবো। এই যে দেখতে পাচ্ছেন মাছ, গোল্ড ফিশ প্লাস মানে আরো অনেক ফিশ রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন, দেখা যাক আমার হাতে থেকে খাই কিনা, ট্রাই করবো। চাইলে দেবো? আচ্ছা ঠিক আছে। এই যে কিন্তু মাছকে খাওয়াচ্ছি, কি পরিমাণ মাছ এখানে এসে খাচ্ছে এটা জাস্ট দেখেন, মানে এটা অমায়িক একটা জিনিস। এটা মানে এই এক্সপিরিয়েন্সগুলো করতে হবে। তো এখানে আমি আর আমার বন্ধু বিজয় বসে বসে একটা জিনিস দেখতেছি, ইন্টারেস্টিং একটা জিনিস। তো আপনাদেরকে আমি দেখাই এই জিনিসটা, মানে যদি দেখতে হয়, উপলব্ধি করতে হয়, তাহলে অবশ্যই আমাদের জেলা, আমার জেলা যশোর জেলায় আসতে হবে। তো চলেন আপনাদেরকে দেখাচ্ছি। এদের দেখতে পারতেছেন এখানে কি পরিমাণ মাছ, এটা কিন্তু মানে রঙিন মাছ কে কে বলে, গোল্ড ফিশ, আরও অনেক ধরনের ফিশ এখানে কিন্তু দেখতে পারতেছেন। অসাধারণ লাগতেছে, সেই লাগতেছে। এই যে কিন্তু আমাদের যশোর জেলার সেই কালেক্টানি পুকুর, অনেক বড় একটা পুকুর, আর এই পাশে ডিসি অফিস মানে কালেক্টানি ভবন। এই যে দেখতে পারতেছেন সেই রঙিন মাছ, এটা কিন্তু আসলেই আমরা এখন ডিসি অফিস থেকে বেরোয় যাচ্ছি, অন্য কোথাও যাব, অন্য কোথাও দেখাবো। তো এইটাই আমাদের যশোর ডিসি অফিস, মানে কালেক্টানি ভবন যাকে বলে। তো এখন হচ্ছে আমরা অন্য কোথাও যাব। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো যাই হোক, সামনের দিকে যাওয়া যাক, এবং অসাধারণ সৌন্দর্য তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে যশোর 0 পয়েন্টে। আপনারা ঠিকই শুনছেন, যশোর 0 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, এবং আমার পিছনে অসাধারণ একটা গাছ দিয়ে আল্লাহ লেখা অসাধারণ একটা সুন্দর দৃশ্য। এবং এই পাশে আমাদের যশোর জেলার খেজুরের রস, খেজুরের গুড় ভাইরাল, মানে বিখ্যাত যেহেতু, খেজুরের গাছ এখানে বানায় রাখছে। আমি আপনাদেরকে দেখাই, এই যে কিন্তু সেই খেজুরের গাছ, এবং এই যে কিন্তু সেই আল্লাহ লেখা, অসাধারণ একটা সুন্দর, মানে সুন্দরভাবে লিখে রাখছে আর কি। গাছের একটা
ছবি দিয়ে আল্লাহু, এটা আসলে অসাধারণ। এবং এটা হচ্ছে যশোর 0 পয়েন্টে, সেই লাগতেছে। তো যাই হোক, আমরা আরও অনেক জায়গায় ঘুরবো, আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন আমরা কী কী করি, তাই না বন্ধু? তো চলেন যাওয়া যাক। এবং এই যে কিন্তু প্যারিস রোডের সন্ধ্যার দিকে আসার ইচ্ছা আছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি সেই যশোর পৌর পার্কে। এখানে আজকের হচ্ছে মেলা হচ্ছে, বৈশাখের মেলা হচ্ছে। তো চলেন ঘুরে ঘুরে দেখি মেলায় কী কী উঠছে, সেই খাবারগুলো ট্রাই করার ইচ্ছা আছে। তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ মানুষ আসছে, জাস্ট দেখেন। মানে যশোর সাজছে বৈশাখের মেলায়, আমরা আসছি, মানে সেরকম লাগতেছে। তো চলেন ঘুরে ঘুরে দেখি। এবং দেখতে পাচ্ছেন সামনে কি পরিমাণ মানুষ, আপনাদেরকে আমি জাস্ট একবার দেখাই কি পরিমাণ মানুষ। আর এই যে কিন্তু সেই যশোর পৌর পার্ক, আজকে কিন্তু মানুষ আর মানুষ ভাই, এত মানুষ কি বলবো। তো চলেন ঘুরে ঘুরে দেখি। হুম? তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু পৌর পার্কে মেলা হচ্ছে। এখানে কিন্তু স্টেজ বানাইছে এবং প্রচুর পরিমাণে মানুষ আসছে। এখানে রাত্রেবেলা অনুষ্ঠান হবে, কনসার্ট হবে। তো আমাদের কাছে তো সময় নেই একেবারেই, তো আমরা আরও অনেক জায়গা ঘুরতে যাব। সো এখান থেকে হচ্ছে আমরা বেরোয় যাব, কারণ দেখতে পারতেছেন এখানে আরও রাজ্জাক কলেজেও মেলা হচ্ছিল। সো এখান থেকে আমরা চলে থেকে বেরোয় যাব হচ্ছে যশোর এয়ারপোর্টে। আমরা এখন বেরোয় যাচ্ছি। ভালোই ঘুরলাম, বৈশাখের মানে যে ধরনের মানে ভাবছিলাম তার থেকে একটু বেশি পাইছি আর কি। তো চলেন যাওয়া যাক। এখন আমরা রাজ্জাক কলেজ থেকে বেরোয় এখন যাবো হচ্ছে এয়ারপোর্টে। রাজ্জাক কলেজের সামনে থেকে একটা রিক্সা নিয়ে নিচ্ছি, আমরা এখন যাচ্ছি হচ্ছে যশোর এয়ারপোর্টের দিকে। তো চলেন আমাদের সাথে যাই আমরা আপনাদেরকে নিয়ে। তো এয়ারপোর্টকেও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, যদিও ভিতরে যাইতে দেবে না, কিন্তু ইনশাল্লাহ একদিন আমরাও যাবো। এখান থেকে ঢাকা যাওয়া যায়, আমাদের যশোর থেকে আরও অনেক জায়গায় যাওয়া যায়। তো আমরা ঢাকা যাওয়ার একদিন হলেও চেষ্টা করবো। আমার ইচ্ছা আছে যে বিমানে তোকে নেবার না নে, ওরা তা মনে রিস নেই, ওরা দুইজন মনে হচ্ছে ওকে নিয়ে যাওয়া নেই, কত টাকা নেই আমার বছর 10টা ফ্লাইট আছে, সবাই দেওয়া হবে। তো যাই হোক, আমরা যশোরের শহরের গলি গলি দিয়ে আমরা এখন যাচ্ছি। যদি আপনাদেরকে দেখায় আমাদের যশোরের রাস্তা কি সুন্দর, জাস্ট একবার দেখেন কি পরিষ্কার। এরকম অন্য কোনো জেলার রাস্তা পাবেন কিনা অবশ্যই কমেন্টে জানায়েন। সেই রকম দেখতে পারতেছেন আমাদের যশোরের রাস্তা কি সুন্দর, কি পরিষ্কার। জাস্ট আপনাদেরকে দেখায়, ও মাই গড, এরকম পরিষ্কার রাস্তা কোথাও আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো মনে হয় ঢাকার শহরেও এত পরিষ্কার রাস্তা নেই। ক্যান্টনমেন্ট কলেজ না, এনি শপিং মল। যশোর সেনানিবাসের সামনে দিয়ে যশোর এয়ারপোর্টের দিকে। তো আসলে সেই লাগতেছে। এবং যশোরের রাস্তাগুলো যে এত সুন্দর কি বলবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই যে দেখেন, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের এখানে যে একটু ঘোরাঘুরি করবো এবং আপনাদেরকে দেখাবো। আর কেমন লাগছে উৎসাহিত যাই হোক, চলে যাওয়া যাক। যাচ্ছি সেই এয়ারপোর্টের দিকে। সেই লাগতেছে ভাই আমার কাছে, এত সুন্দর রাস্তা কি বলবো। হ্যাঁ, মানে প্রচুর মানে হৃদয় জোড়াই যাচ্ছে, এত সুন্দর পাহাড়, মানে সেই লাগতেছে। আমি যদি আপনাদেরকে রাস্তাটা দেখাই, দেখেন কি সুন্দর। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ও তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এয়ারপোর্টের এখানে চলে আসছি। এবং এই যে কিন্তু সামনে দেখতে পারতেছেন এয়ারপোর্ট। এই যে কিন্তু যশোর এয়ারপোর্টের কিন্তু এই যে আমরা ঢুকতেছি এক্সিট গেট। এয়ারপোর্টসের এই যে যত ধরনের ইয়ে আছে সব পিকচার কিন্তু ছবি এখানে দিয়ে রাখছে। তো
মানে অসাধারণ লাগতেছে এবং রাস্তাগুলো সেই। আর আমাদের যশোর জেলার সেই ভাইরাল খেজুর গাছ আর কি, এই যে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু এখানে রয়েছে পুরো মানে রাস্তা জুড়ে কিন্তু সেই খালি খেজুর গাছ আর খেজুর গাছ। এখানে প্রচুর পরিমাণ খেজুর গাছ লাগায় রাখছে। আর এই যে কিন্তু আমাদের সেই যশোর এয়ারপোর্টের এখানে চলে আসছে, আমি আপনাদেরকে জুম করে যদি দেখাই, এই যে কিন্তু সেই যশোর এয়ারপোর্ট। তো দেখতে পারতেছেন এই যে কিন্তু সেই খেজুর গাছের রাস্তা এবং সামনে সেই এয়ারপোর্ট রয়েছে। এখানে কিন্তু বিমান ওঠানামা করে, যদি আমরা মানে দেখতে পাই তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাই, জাস্ট দেখেন ওই যে একটা বিমান রাখছে বাইরে, ওইখানে যে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এবং তো দেখতে পারতেছেন আমরা এখানে কিন্তু বসে রয়েছি এয়ারপোর্টের, মানে এই যে হচ্ছে আমাদের পিছনে এয়ারপোর্ট এবং এই পাশে আছে বিমান টিমান রয়েছে। তো যাই হোক, আমরা এখানে বসে বসে বন্ধুবান্ধব বাতাসে, এই যে কি গাছ জানি না উপরে, আমরা এখানে বসে রয়েছি। তো যাই হোক, একেবারে ভিডিও শেষের দিকে চলে আসছি। যেটা বলতেছিলাম, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলেন আমরা সামনের দিকে যাই, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ভালোই লাগলো আজকের পয়লা বৈশাখের দিন, ঘুরতে আসছি, অনেক মানুষই এখানে ঘুরতে আসছে দেখা যাচ্ছে। তো চলেন এয়ারপোর্টের আমরা সামনের দিকে যাব, এখানে যে ঘুরে টুরে আসবো। আমরা হচ্ছে যশোর এয়ারপোর্টের মানে একেবারেই সামনে আসছিলাম, এখানে যশোর এয়ারপোর্টকে ঘুরলাম, দেখলাম। এখন হচ্ছে চলে যাচ্ছি এখান থেকে, সামনে থেকে রিক্সা নিয়ে হচ্ছে আমরা যাব মনিহার সিনেমা হলের সামনে, ওইখান থেকে গাড়ি ধরে দেন আমরা বাসায় যাব। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই যশোর এয়ারপোর্ট। তো দেখতে পারতেছেন আমরা হচ্ছে যশোর এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছি, আর এই যে কিন্তু সেই সুন্দর রাস্তা। তো চলেন যাওয়া যাক। আমরা হচ্ছে এখন যাচ্ছি মনিহার সিনেমা হলের সামনে আসছি, এখান থেকে হচ্ছে গাড়িতে উঠে বাসায় চলে যাব। তো এই ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, ভালো থাকেন। যাই, আজকে তো বাসায় যাই।